কেমন আছো তোমরা? তো ভাই সময়ের পরিবর্তনে পরিমাণে 5টা বিয়ে হয়ে 5টা ডিভোর্সও হয়ে গেছে। আগে রাজারা যে না দেখার জন্য সোনার মহল খরচ করতো, সে নাচ আমরা এখন ঘরে বসে ফ্রিতেই দেখি। আগে যে বাংলাদেশ ক্রিকেট টিম নেক্সট ওয়ার্ল্ড কাপের স্বপ্ন নিয়ে খেলতে যেত, তারা এখন ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন নিয়ে খেলতে যায়। যে আর্জেন্টিনা গত 36 বছরে একটাও ইন্টারন্যাশনাল ট্রফি জিতে নাই, তারা এক বছরে 3টে ইন্টারন্যাশনাল ট্রফি জিতছে। তোমার পাশের বাড়ির সাদিয়া হয়ে গেছে অ্যাঞ্জেল সাদিয়া। তোমার এলাকার যে ছেলেটা লিখতে কলম ভেঙে ফেলে 3টা, সে এখন টিকটকের বদলতে টিকটক সেলিব্রিটি। আর এই সবগুলো কথা চাইতে বড় কথা হচ্ছে টিকটকাররা এখন রোস্টার, মিম আর সিগমা হয়েছে। সো এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সময়ের পরিবর্তনে সবকিছুই সম্ভব। তো আজকে কথা বলো টিকটকার রোস্টার, টিকটকার মিমার এন্ড টিকটকার সিগমাদের নিয়ে। আই নো হোয়াট ইউ থিঙ্কিং নাও। তো তোমরা এখন এটাই ভাবতেছো যে টিকটক আবার ক্যাটাগরি চালু হইলো কোন দিন থেকে, টিকটকের রোস্টার, মিমার, সিগমা আসলো কোথা থেকে? টিকটকারদের তো একটাই পরিচয়, টিকটকার। তবে তোমরা যদি সত্যি এই বিষয়গুলো বুঝতে চাও তাহলে তোমাদেরকে আজকের এই ভিডিওটা কোনোটাকে মিস করা সারাই পুরো দেখতে হবে। সো আর আজের কথাবার্তা না বলে ভিডিওটা শুরু করে দিই। ভালোবাসা সবার ভাগ্যে থাকে, কেডা গেছে সবার ভাগ্যে থাকে, কিন্তু আমার ভাগ্যে থাকে না। কত সুন্দর সিঙ্গেল ছেলেটা। হয়তো তোমাকে কেউ ভালোবাসে নেই বলে তুমি আজকে ক্রিঞ্জ টিকটকার হয়ে গেছো। আর তোর মাথার ভিতর মস্তিষ্ক না থাকে তুই হয়ে গেছে ক্রিঞ্জ রোস্টার। না এটা তো রোস্টার না টিকটকার, না এটা তো টিকটকার না রোস্টার, না টিকটকার না রোস্টার। মাদার চোদ হে কে তুই রোস্টার হয়ে গিয়ে টিকটকার। না প্রেমে পড়ি না, প্রেমে পড়ার হাঁটবে সরকারি চাকরি কথা থেকে দুটো মেয়ে। কি রে ও এরকম করে কে বুঝি না ভাই, এর কি মির কিরো ঘুরছে নাকি? কি মুসরা মুসরি কে খুম আওয়াজ মানে কি বুঝলাম না, এর কি মির কিরো ঘুরছে? ওর মির কিরো উঠছে নাকি অন্য কিছু উঠছে এটা তো আমি বলতে পারবো না, কেননা আমি তোর ভিডিওটা দেখি না। বাট আমি তোর ভিডিওটা দেখে এর তো অন্তত শুরু হয়েছি যে টিকটকারদের মাথার ভিতরে সত্যি মস্তিষ্ক বলতে কিছু থাকে না। আর তোকে দেখে তো আমার টিকটকার বা রোস্টার কিছুই মনে হচ্ছে না, কেননা তুই যদি রোস্টার দিই তাহলে তুই টিকটকে ভিডিও না বানাই ইউটিউবে ভিডিও বানাইতে। আর একটা রোস্টার কখনো এইরকম চুটি আমার ট্রফিক নিয়ে রোস্টিং ভিডিও বানায় না। যদি একটা রোস্টার কখনো তোর মতন অঙ্গভঙ্গি করে রোস্টিং ভিডিও বানায় না। আবে মাদার চোদ, তোর যদি সত্যি রোস্টিং ভিডিও বানাইতে মন চায় তাহলে তুই ইউটিউবে যা সুন্দর করে ভিডিও বানা। আর যদি তোর টিকটক ভিডিও বানাইতে মন চায় তাহলে তুই টিকটকে ভিডিও বানা। টিকটক কর, বাইরে হলেও আমার কোনো সমস্যা নেই। বাট তুই টিকটকে আর যদি কোনোদিন রোস্টিং ভিডিও বানাচ্ছ তোর খবর আছে বলে দিলাম। রোস্টিং ভিডিও ইজ লাইক এ আর্ট, এটা চাইলে সবাই পারে না। তোরা টিকটকার, টিকটক ভিডিও বানা, রোস্টিং ভিডিও বানানোর জন্য শত শত ফলাফাইন পড়ে আছে। ভাইয়া একটা ভিডিও, কিন্তু সে আমার কথার রেসপন্স করলো না। আর ঠিকই সে একটা মেয়ের সাথে ভিডিও করেছে। এর মানে কি বোঝা যাচ্ছে? সেলিব্রিটিরা মেয়ে ফ্যান দেখলেই পাগল হয়ে যায়। আহারে মাদারচোদ বেচারা, আরে মাদারচোদ বেচারা, তোকে নিয়ে বলার মতন কোনো শব্দ আমার কাছে বেঁচে নাই। আমি সব শব্দ আগে দুজনকে বলে শেষ করে ফেলছি। डैडी जी हमसे शादी कर लीजिए। नहीं स्त्री, बाप बन चुका हूँ, जिम्मेदारियां हैं मुझ पे। तुम बाकी महिलाओं की तरह बीटीएस से दिल। একজন ক্যারিমিনাটি পুরো ইন্ডিয়া থেকে টিকটক অ্যাপসটা ব্যান্ড করে দিয়েছে। আর বাংলাদেশের চুটিয়ে টিকটকার গুলা ক্যারিমিনাটির ভিডিও নিয়ে এসে টিকটকে আপলোড দেয়। মানে কতটা ব্রেনলেস হইলে মানুষ এই কাজ করতে পারে বুঝো। আরে এটা কি দেখো, ওয়াটারমার্কটা কার দেখছো? আমার ওয়াটারমার্ক। মানে ওরা ফেসবুক থেকে আমার মিম এনে ওদের টিকটকে আপলোড দিছে, ওরা ওয়াটারমার্কটা পর্যন্ত রিমুভ করে নেই। আবে মাদার চোদ, যখন কপি করবি তখন তোরা মিমিনে কপি করবি, তোরা কেন সরাসরি আমার ভিডিও এনে টিকটকে আপলোড দিয়ে দিছস? তাও আবার ওয়াটারমার্কটা পর্যন্ত রিমুভ করস নাই। আর শুধু এটাই না, আরো আছে দেখো। नाटक के साथ मेरी बनती है सही, उसे नचाने का शौक है, मैं नाचता फिरूं। এটা দেখছো আবির, এই আবিরটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। ওর তো সবগুলো ভিডিও ওরা ফেসবুক থেকে সরাসরি নিয়ে এসে টিকটকে আপলোড করে দেয়। আমার তো তাও দুই একটা, ওর সবগুলা। আর শুধু ও বা আমি না, আমাদের মিমস কমিউনিটির প্রায় অনেকের ভিডিও ওরা ফেসবুক থেকে সরাসরি নিয়ে এসে টিকটকে আপলোড করে দেয়। মানে ভাই ওদের নামে যদি কেস করা যাইতো না তাহলে আমরা কিন্তু ওদের নামে মিমস কপি করার অভিযোগে আরো অনেক আগে কেস করে দিতাম। আর ওদের নামে কেস দিব না এবার, কেন তোমরাই দেখো না। আমরা হচ্ছি ভাই মিমার। আমাদেরকে যখন কেউ এগুলোর স্ক্রিনশট নিয়ে এসে আমাদেরকে বলে যে ভাই কি আপনারা মিমারও আবার টিকটকও করেন নাকি, তখন শুনতে কি রকম লাগে। মানে মিমার হয়ে টিকটকার এই খেতাবটা পাইতে কেমন লাগে তোমরাই বলো। আমি ছেলেটাকে দেখে স্পষ্ট বুঝতে পারতেছি যে ছেলেটা হয়তো মেয়েদের সাথে ঠিকমতো কথা বলতে পারে না, বা ও মেয়েদের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে। ভাই তোমরা মেয়েদের সাথে কথা বলা কি যতটা ইজি ভাবো অতটা ইজি কিন্তু না মেয়েদের সাথে কথা বলা। একটা ছেলে একটা ছেলের সাথে যতটা ইজিলি ভাবে কথা বলতে পারে, একটা ছেলে একটা মেয়ের সাথে ততটা ইজিভাবে কথা বলতে পারে না। কেননা একটা মেয়ে তোমার সাথে কথা বলার সময় তোমার অনেক কিছু নোটিস করে। আর এই ছেলেটার সাথে ঠিক এইটাই হয়েছে। এই ছেলেটাই মেয়েদের সাথে ঠিকমতো কথা বলতে পারে না, তা ও ওইখান দিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। আর কোন টিকটকার হালাই এটার ভিডিও করে এখন স্টিগমা ভিডিও বানিয়ে ফেলছে। আরে মাদার চোদ, স্টিগমা হওয়া কি এতটা সোজা?
তো ভাই বাস আজকে রেসিপিত নাহি ভিডিও ভালো লাগলে লাইক মারো আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসতে প্রথম শুনতেছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও